হামিদ আমি পাগলার কথার হামিদ আছে কি তোর মনে ও হামিদ লোকাই সকন খানে মশলা আল্লাহ 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 কথা দাও আসিবা তুমি গহীন নির্জনে কথা দাও আসিবা তুমি গহীন নির্জনে সারা নিশি পোহাইব সারা নিশি পোহাইব মধুর আলাপনে ও হামিদ লোকাই সকন খানে লোকাই সকন খানের হামিদ লোকাই সকন খানে ও মুর্শিদ লোকাই সকন খানে মশলা আল্লাহ 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 কথা দাও আসিবা তুমি অবাগার বাসরে কথা দাও আসিবা তুমি অবাগার বাসরে পথ পানে চেয়ে আছি পন্থ পানে চেয়ে আছি তোমারিয়া সাথে ও মুর্শিদ লোকাই সকন খানে লোকাই সকন খানের মুর্শিদ লোকাই সকন খানে ও মুর্শিদ লোকাই সকন খানে মশলা আল্লাহ 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 বকতে রে পাগল বানাইয়া গিয়াস কে মনে বকতে রে পাগল বানাইয়া গিয়াস কে মনে আগে জানলে করতাম না ভুল আগে জানলে করতাম না ভুল যাইতাম তোমার শোনে ও মুর্শিদ লোকাই সকন খানে লোকাই সকন খানের হামিদ লোকাই সকন খানে ও মুর্শিদ লোকাই সকন খানে মশলা আল্লাহ 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 কত কথা কইস তুমি বক্তে রে গোপনে আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়েন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে পড়েন আলহামদুলিল্লাহ। কিছু ভাইদের মনে প্রশ্ন জাগতে পারে যে এ দরবারে কিছু পাগল আছে, তারা পাগলামি করে জিকিরের সময়। প্রশ্নের উদয় হওয়া অস্বাভাবিক না। আমি আগেই বলেছি, আমি এটাকে পজিটিভলি নিচ্ছি, খুব খারাপভাবে নিচ্ছি না। ওই পাশে একটা কথা হচ্ছে, কথাটা বন্ধ করতে হবে। একদম মাহফিলের শেষ প্রান্তে তবারক রেডি, কিছুক্ষণের ভিতরে মোনাজাত হবে।
শেষ ভালো যার সব। আমি আগেই বলেছি যে এখানে প্রেমের কথা বেশি হয়, প্রেমের হালে পাগলামি হয়। আপনারা আন্দাজে অনুমান করে কিছু বলবেন না, জানতে চাইবেন, প্রশ্ন করবেন। প্রশ্নের পরে যদি কোরআন সুন্নাহ থেকে আপনি উত্তর না পান, এরপরে হচ্ছে আপনার মন্তব্য করার পালা। ওলামায়ে কেরাম ঠিক আছে কিনা ভাই? নবীজি বলেছে তোমরা এমনি ভাবে জিকির করো যেন মানুষ দেখলে তোমাদেরকে পাগল বলে। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে। তাইলে জিকিরের তালে তালে পাগলামি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এনে কিন্তু কেউ বাসে ওড়ে নাই, এনে কিন্তু কেউ লাভদাইয়া ফিসা হুজুরের কান্দে ওড়ে নাই, এনে কিন্তু কেউ ফিসা হুজুরের লুঙ্গি খুলিয়া দেয় নাই। আপনারা ইউটিউবে ঢুকলে দেখবেন যে এগুলি সব আছে। অতএব কিছু বলার আগে একটু যোগ বিয়োগ করে বলবেন, আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? পাগল হতে হবে। কার পাগল? আল্লাহর পাগল, রসুলের পাগল, মুর্শিদের পাগল। মারহাবা বলেন। ওজন তিনজনের পাগল হইলে কেমন হইব? আরে ভাই, আল্লাহ কইছে আতিউল্লাহ আতিউর রসুল উলিল আমরি মিনকুম। আল্লাহ কয় আল্লাহ মানো, রসুল মানো, ওলি আল্লাহ মানো। ওলি আল্লাহ তোমার নবী পর্যন্ত পৌঁছাইয়া দিবে, আর নবী আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। এই সূত্র চেয়ারম্যান সাহেব কোরআনের, কোরআনের এই সূত্র কোন জায়গা? আরে কথা কন না রে বাবা, কোরআনের, কোরআনের। কোরআনে থাকলে মানতে সমস্যা আছে? কথা কয় না, কথা কয় না। মানতে সমস্যা আছে? আমরা মানতে চাই কি চাই না? আল্লাহ বুঝার তৌফিক দিক, জানার তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন বলেন। আমি ছোট্ট করে একটু হক আদায় করব, একদম ছোট্ট পরিসরে। জি আসছে, পাগল মানুষ, বিভিন্ন হালত থাকতে পারে। আল্লাহ যেন তার এই আবেগকে কবুল করে, আমিন করে। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা। গৌসে পাক আব্দুল কাদের জিলানীর একটা নেক নজর এ দরবারে আছে না নাই? আপনারা কি বিশ্বাস করেন? আপনারা কি বিশ্বাস করেন? কারা কারা করেন দেখি তো হাত জায়গায় আল্লাহরে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, 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 আব্দুল হামিদ জিলানী জিন্দাবাদ, হাবিবুল্লাহ জিলানী জিন্দাবাদ, আহলে বাইত, আহলে বাইত জিন্দাবাদ। অলি তলায় পাগল লতিফ মগবাজার হামিদ চান, আরে দুইয়ের মাঝে হাবিবুল্লাহ কাঁদে পেতে দরশান। ঠিক কিনা? ওরে দিদার সারা কেমনে বাঁচে ভক্ত মুরিদ আসে খান। হামিদ আমার জানের জান গো, হামিদ আমার প্রাণের প্রাণ। মারহাবা কোন, মারহাবা। সবুর সবুর ইনশাআল্লাহ। তো গৌসে পাক আব্দুল কাদের জমানায়, গৌসে পাক আব্দুল কাদের জিলানীর জমানায় অনেক বড় একজন আলেম ছিলেন, তার নাম হলো আন্দালুসি। কি নাম? আন্দালুসি। তো দেখবেন বড় বড় আলেম ওলামারা মাঝে মাঝে ফকির দরবেশদেরকে পছন্দ করে না, এরকম আসেনি? আসেনি। একটু এলেম হইলে আবার একটু তাকাব্বুরিটাও বাড়ে। আছেন, আছে না? আছে, আছে। এটার একটা গরম আছে। হ্যাঁ, একটু বেশি জান্না হইলে নিচে যেটি আছে এটা গণতি ধরে না, এরকম একটা বাপ সাপ দেখায়। এগুলি ভাইরাস। এই বাপটা হলো ভাইরাস। ওই মানুষটারে ভাইরাস কই নাই বলেন, বাপটা হলো ভাইরাস। মোবাইলে ভাইরাস ঢুকলে এই মোবাইল ধ্বংস করে দিবে।
আর যদি আপনার এই অহংকার নামক ভাইরাস ভিতরে ঢুকে আপনার এলেম কি করে দিবে? নষ্ট করে দিবে। আমার দিকে তাকা। তো আন্দালুসি সবসময় হুজুর গাউসে পাকের বিরোধিতা করতেন, কিন্তু গাউসে পাক কোনোদিন তার বিরোধিতা করে নাই। এটা হচ্ছে ওলি আল্লাহদের বৈশিষ্ট্য। তিনি তার সমালোচনা করতেন, হুজুর গাউসে পাক তার জন্য দোয়া করতেন। আর একটু আস্তে কয়ে, তিনি সমালোচনা করতেন আর আল্লাহর ওলি কি করতেন? দোয়া করতেন। মাশা আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আল্লাহর ওলি দোয়া করতেন, কিন্তু আল্লাহ বলে হাদিসে কুদসিতে, যারা আমার ওলির বিরোধিতা করে আমি তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলেন, এটার মানে কি? আল্লাহ আমগলকে যুদ্ধ করব? কথা কয় না। আল্লাহ আমাদের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া মানে আমার উপরে গজব আইব, আমার ধ্বংস নিশ্চিত। কেন? আমি আল্লাহর বন্ধুদের সমালোচনায় মত্ত হয়ে গেছি। আন্দালুসি তখন স্পেনের রাজধানীর নাম ছিল গ্রেনেডা। তো সেই রাজধানীতে বিশাল এক মাদ্রাসার শিক্ষক ছিলেন আন্দালুসি। তার বাড়ি থেকে তিনি প্রত্যেকদিন মাদ্রাসা যে আসা যাওয়া করতেন, এর মাঝখানে এক খ্রিস্টান পাদ্রির বাড়ি। এই খ্রিস্টান পাদ্রির এক পরমা সুন্দরী মেয়ে ছিল। হঠাৎ করে আন্দালুসি একদিন যাওয়ার সময় সুন্দরী মেয়ের উপরে তার নজর পড়ল। কি পড়ছে? নজর। এই এক নজরে শয়তান তাকে তার রশি দিয়ে বেঁধে ফেলেছে। এখন বড় হুজুর খ্রিস্টান পাদ্রির মেয়ের প্রেমে হাবুডুবু খাইতেছে। নাউজুবিল্লাহ কইতেন না আপনারা? আরেকটু জোরে বলতেন না নাউজুবিল্লাহ? ওই হুজুরটা কোন হুজুর? যেটা গাউসে পাককে কি করে? গালিগালাজ করে, যেটা হুজুর গাউসে পাককে বদনাম করে। এখন শয়তান তাকে কি করেছেন? রশি দিয়া তাকে বেঁধে ফেলেছেন। খ্রিস্টান পাদ্রির সুন্দরী মেয়ের উপরে তার নজর পড়েছে, তার প্রতি সে দুর্বল হয়ে গেছে। অনেক লম্বা কথা। একটা সময় মেয়ের সাথে তার সখ্যতা গড়ে উঠল। মেয়েকে সে প্রস্তাব দিল, আমি তোমাকে বিয়ে করতে চাই। মেয়ে বলতেছে, তুমি আমাকে বিয়ে করবা ভালো কথা, আমি তোমাকে একা একা বিয়ে করতে পারবো না। বাবা যদি রাজি হয় তাইলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, আগে আমার বাবাকে রাজি করো। তোমার বাবার সাথে আমাকে পরিচয় করিয়ে দাও। তো আন্দালুসিকে মেয়ে তার পাদ্রি বাবার কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বাবা তাকে জিজ্ঞাসা করে, তার বায়োডাটা ফুললি জানলেন, তুমি কি করো? আমি মুসলিম, আমি শিক্ষকতা করি। তুমি আমার মেয়েকে পছন্দ করো? হা। আমার মেয়েকে বিয়ে করবে? বলে হা। বিয়ে করলে আমার দুইটা শর্ত আছে। কটা? জোরে বলেন। দুইটা শর্ত। প্রেম এমন এক জিনিস, প্রেমে একবার পড়ে গেলে শর্ত 2 টাকা 2000 দিলেও মানে কি মানে না? আরে কথা কয় না, মানে কি মানে না? কুদা 2টা। ঠিক আছে বলেন। 1 নম্বর শর্ত হচ্ছে তোমাকে ইসলাম ধর্ম ছেড়ে দিতে হবে। আরেকটু আস্তে কোন। 2 নম্বর শর্ত হচ্ছে তোমাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। শর্ত কয়টা? ছোট না বড়? বালা না খারাপ? কথা কয় না, বালা না খারাপ? এই প্রস্তাব দিছে কে রে? বড় হুজুর রে। আন্দালুসিকে এ প্রস্তাব দিলেন খ্রিস্টান পাদ্রি। ওই যে কিছুক্ষণ আগে বলেছি, প্রেমে যদি একবার পড়ে যায় 2টা কেন 200 মানতেও পিছপা হয় না। কিছুক্ষণ চুপ থেকে
তিনি রাজি হয়ে গেলেন, কয় আমি ইসলাম ধর্ম ছাড়তেও রাজি আছি, খ্রিস্টান ধর্ম গ্রহণ করতেও রাজি আছি। সবাই বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে। রে বাবাজি, শেষ কথা, গাউসে পাককে যে হুজুর গালিগালাজ করলেন, আজকে সেই হুজুর একজন নারীর জন্য ইসলাম ছেড়ে দিতে বাধ্য হলেন, ইসলাম ছেড়ে দিতে রাজি হলেন, নবী ভুলে যেতে রাজি হলেন, ঈমান হারা হইতে রাজি হলেন। গজব দিলেন কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন। তার কারণ আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি, ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি, তাদের বিরোধিতা। খবরদার, খবরদার, এই ঘৃণিত কাজ, এই নিন্দিত কাজ, ঈমান হারার কাজ আমাদের যারা যেন কোনোদিন সংগঠিত না হয়। এই জন্য আল্লাহর কাছে আমরা পানা চাই, দয়া ভিক্ষা চাই। জোরে জোরে কন্যা আমিন। বাবাজি, পাদ্রী তাকে সময় দিল, আগামী জুমার দিন তুমি আমার খানকার ভিতরে আসবে। একদিকে আমার মেয়ে শাড়ি পরে নববধূ সেজে বসে থাকবে, আরেকদিকে তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে, ইসলামকে চিরদিনের জন্য তালাক দিবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين আর জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এবার আমার কথা কিন্তু শুনতে হবে। আমি আপনাদেরকে নন স্টপ আধা ঘন্টা শোনাইছি। জুমার দিন আন্দালুসি খ্রিস্টান পাদ্রীর কামরার ভিতরে চলে আসলো পরমা সুন্দরী নারী, নববধূ সেজে বসে আছে। খ্রিস্টান অনেক পাদ্রীরাও বসে আছে, ভক্ত মুরিদানরা বসে আছে। আন্দালুসি বিয়ে করার জন্য কামরার ভিতরে প্রবেশ করলেন। খ্রিস্টান পাদ্রী বলে, আন্দালুসি রে, আবার ভেবে দেখো, আমার মেয়েকে বিবাহ করতে হলে ইসলাম ছাড়তে হবে, খ্রিস্টান হইতে হবে, রাজি না বেরাজি? আন্দালুসি কয়, আমি রাজি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওই সময় বাগদাদের জমিনে আসরের আজান হয়েছে। হুজুর গাউসে পাক ওযু করতেছেন, মুরিদ ছোট্ট লোটা থেকে পানি ঢালতেছেন, হুজুর ওযু করতেছেন। হাতের কবজি পর্যন্ত দোয়ার পরে তিনি কুলি করলেন, পানি মুখের ভিতরে দিয়ে তিনি নাড়াচাড়া করেন না, চুপ করে একটু বিরাম করতেছেন। মুরিদ তাকায়া দেখে আর ভাবে, হুজুর মুখে পানি নিয়ে নড়াচড়া করে না, টক নমক, কি ব্যাপার? কতক্ষণ পরে হুজুর গাউসে পাক তার কুলি করা পানিগুলি জমিনে না ফেলে এ পানিগুলি তিনি উপরের দিকে ছুঁড়ে মারলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কুলির পানি ফালাই কই? 5 মিনিট কই? জোরে বলেন। হুজুর গাউসে পাক ফালাই কই? জোরে কয় না, আরো জোরে। আরবিতে একটি কথা আছে, ফিলুল হাকিমি লা ইয়াখলিকু আনিল হিকমা। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজের পিছনে উদ্দেশ্য থাকে, কারণ থাকে। আজকে হুজুর গাউসে পাক পানি জমিনে না মেরে পানি উপরের দিকে মারে।
ওযু শেষ হয়ে গেল, মুরিদ জানতে চায় হুজুর প্রত্যেক দিন কুলির পানি জমিনে ফালান, আজকে কেন উপরে মারলেন, কারণ কি? হুজুর গাউসে পাক কয়, রে মুরিদ, আমি বাগদাদের জমিন থেকে 2000 মাইল দূর স্পেনের রাজধানী দেখতেছি। খ্রিস্টান পাদ্রীর কামরার ভিতরে বসে আন্দালুসি আজকে ঈমান বিসর্জন দিবে, খ্রিস্টান ধর্ম কবুল করবে তার মেয়েকে বিবাহ করার জন্য। যদিও আন্দালুসি আমার সমালোচক ছিলেন, আমার অ্যান্টি পার্টি ছিলেন, সব সময় আমার বিরোধিতা করত, তারপরও আমার দিল সাক্ষী দেয় না। এত বড় আলেম, এত বড় আলেম, আজকে সে বেঈমান হয়ে যাবে। আমি আব্দুল কাদির এটা চাই না, এটা চাই না। এজন্য কুলির পানিগুলি আমি উপরে মারলাম। হুজুর কুলির পানি কি হবে? কই যে কুলির পানি তুমি আমারে মারতে দেখেছো, এই কুলির পানি বাগদাদের জমিন থেকে স্পেনের রাজধানী 2000 মাইল দূরে চলে যাবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে। হুজুর গাউসে পাক বলে, মুরিদ কুলির পানি 2000 মাইল দূর স্পেনের রাজধানী গ্রেনাডায় চলে যাবে। যেই কামরার ভিতরে আন্দালুসি বেঈমান হচ্ছে, ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম কবুল করছে, পানি সেখানে চলে যাবে। ছোট্ট একটু নোট আমি আপনাদেরকে দিতে চাই বোঝার জন্য। কুলির পানি যদি কেউ মুখ দিয়া উপরের দিকে মারে, কতটুকুন উপরে যাবে? কয়টা কন না কেন? হ্যাঁ, 1 হাত 2 হাত উপরে যাবে। গাউসে পাক হলো বাগদাদের জমিনে, আন্দালুসি হলো স্পেনের রাজধানীতে, মাঝখানের ডিস্টেন্স 2000 মাইল। কিলোমিটার না, কিলোমিটার অনেক বেশি। 2000 মাইল দূরে কুলির পানি তিনি ছুড়লেন। মুরিদকে, হুজুর এত দূরে কেমনে কুলির পানি যাবে, কেমনে কুলির পানি যাবে? এটা তুমি বুঝবা না, এটা তুমি বুঝবা না। সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইউবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই হাদিসে কুদসির ভিতরে যে কথাগুলি আছে, একটা কথা এক্সপ্লেন করলে 1 রাতে শেষ করা যাবে না ওয়াজ করে। রে বাবাজি, আমার আল্লাহ হাদিসে কুদসিতে বলেছে, ফরজ ইবাদত বান্দা যখন করে, আমি বান্দার উপরে রাজি হয়ে যাই, বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যাই। এরপরে কিছু কিছু বান্দা আছে এই ফরজ ইবাদতের বাহিরে গিয়া অতিরিক্ত ইবাদত করে, মোরাকাবা করে, মুশাহেদা করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাকের নামাজ পড়ে, আরো অনেক অতিরিক্ত আমল যখন তারা করতে শুরু করে, এই আমলগুলি করতে 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 একটা সময় সে আর বান্দা থাকে না, সে বান্দা থাকে না, সে বন্ধু হয়ে যায়। মারহাবা কোন, আরো জোরে। আব্দুল হামিদ আল কাদেরী এমনি ভাবে আমল করতে 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 তিনি বান্দা থেকে বন্ধু হয়ে গেছে। আমার আল্লাহ কয়, তারা বান্দা থেকে
থেকে যখন বন্ধু হয়ে যায় তখন তাদের চোখ আমি আল্লাহর চোখ হয়ে যায়, তাদের কান আমি আল্লাহর কান হয়ে যায়, তাদের জবান আমি আল্লাহর কুদরতি কলম হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কই তাদের জবান আমি আল্লাহর জবান হয়ে যায়। এটা দ্বারা কি বুঝলেন? এটাকে এক্সপ্লেন করতে হবে, এটাকে ব্যাখ্যা করতে হবে, নাইলে আপনি ভুল বুঝবেন, নাইলে ভুল বুঝবেন। তরিকতটা এত সোজা না, এত সোজা না। বান্দার কান আল্লাহর কান হয়ে যায়, বান্দার চোখ আল্লাহর চোখ হয়ে যায়, বান্দার জবান আল্লাহর জবান হয়ে যায়। এর অর্থ হলো আল্লাহ পাক বান্দার কানের ভিতরে এক প্রকারের নূর ঢেলে দেয়, এক প্রকারের পাওয়ার আল্লাহ কানের ভিতরে দিয়ে দেয়। তখন হাজার মাইল দূরের কথা, মোবাইল ছাড়া, টেলিফোন ছাড়া, কোনো মাধ্যম ছাড়া আল্লাহর বলিরা আল্লাহর দেওয়া ওই কান দ্বারা শুনতে পায়। সুবহানাল্লাহ। ভক্ত বলে হুজুর পানি এত দূরে কেমনে যাবে, এত দূরে কেমনে যাবে? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলতে চাই, মুরিদ রে তুই বান্দা, আমি হলাম বন্ধু। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? আমরা কি বান্দা? আমরা কি আব্দুল হামিদ, গাউসে পাক, খাজা বাবা, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দেদ আল ফেসানি, বাবা শাহজালাল, শাহ পরান, শাহ আলী, শাহ মাকদুম, আমরা 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 বান্দা। বন্ধু হয়ে গেলে ওই জবান আর বান্দার জবান থাকে না, ওই জবানটা স্পেশাল জবান হয়ে যায়। ওই স্পেশাল জবান দিয়া পানি ছুড়লে আমরা ছুড়লে যাইব 2 হাত, আর বন্ধু ছুড়লে যাইব 2000 মাইল। ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। হুজুর পানিতে কি হবে? কই শুধু পানি দেই নাই, শুধু পানি দেই নাই, আমি পানির সাথে এমন তাওয়াজ্জু দিছি, এই পানি গিয়া স্পেনের রাজধানী গ্রেনেডার ওই খ্রিস্টান পাদ্রীর রুমের ভিতরে আন্দালুসি যে বসে আছে, পানিগুলি তার সিনার ভিতরে পড়বে, পানিগুলি তার সিনার ভিতরে পড়বে। পানি সিনায় পড়ার সাথে সাথে তার সিনার ভিতরে যে কুফরিয়াতের অন্ধকার ছিল, এই কুফরিয়াতের অন্ধকার দূর হয়ে যাবে, তার সিনা নুরানি হয়ে যাবে। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? হুজুর আর 2 মিনিট। বাবাজি গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদের জমিন থেকে যখন কুলির পানি স্পেনের দিকে ছুড়লেন, এই পানি 2000 মাইল রাস্তা অতিক্রম করে আন্দালুসির সিনার ভিতরে গিয়ে পড়ল। আন্দালুসির সিনার ভিতরে যখন পানি গিয়া পড়ল, তার অন্তরের যত বক্রতা ছিল, যত কুফরিয়াতের অন্ধকার ছিল, সমস্ত অন্ধকার দূর হইয়া গেল, তার অন্তর নূরানি হইয়া গেল। তিনি জোরে একটা চিৎকার মারলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে তিনি কামরা থেকে বের হয়ে দৌড়ে চলে আসলেন। জবানে পড়তেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সরদারে আউলিয়া তুমি গাউসে জিলানী, হায় হায় সরদারে আউলিয়া তুমি গাউসে জিলানী।
জিলানি কত মুর্দা দিলকে ডাইকা তুমি দিস রুহানি হায় হায় মুর্দা দিলকে ডাইকা তুমি দিস রুহানি সরদারে আউলিয়া তুমি গৌস জিলা